আজকে আমি দেখাবো কিভাবে শিম সুশি বানানো হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলার মাথার যে একটা এক্সট্রা কাঁটা থাকে, আমি কাঁটাটা ফালাই দিছি সুন্দর করে। ফালাই দেওয়ার পরে কাঠি আছে, আমি কাঠিগুলো ঢুকাই দিলাম সুন্দর মতো। কাঠিগুলো ঢুকাই দেওয়ার পরে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি এখানে গরম পানি দিছি, গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে একটু ভিনেগার দিছি। ভিনেগার দেওয়ার পরে যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলা পুরোপুরি পানিটা বলক আসা যাইব না, হালকা হালকা বলক আসার সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছগুলা উঠে ফেলাইব। বেশি বলক আসলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাইব। মোটামুটি আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে। দেখেন এই 2 মিনিটের মতো সিদ্ধ করছি চিংড়ি মাছটি। সিদ্ধ করার পরে আমি চিংড়ি মাছটি উঠাইয়া আইস পানি দিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা না করে নিলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাইব। তো চিংড়ি মাছগুলো মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো এখন উঠাইলাম। পানি থেকে উঠানোর পর দেখেন এই যে আমি কাঠিতে যে কাঠিগুলো ঢুকাইছিলাম কাঠিগুলো বের করে নিতেছি। কাঠিগুলো বের করে নিয়ে চামড়াটা আমি ছিলে ফেলাইব। এই যে চামড়াটা আমি সুন্দর মতো ছিলে ফেলাইতেছি। ছিলে পাড়ানোর পর আমি মাঝখান দিয়ে সুন্দর মতো চিংড়ি মাছটা কেটে নেব, যাতে এক্সট্রা যত ময়লা আছে ভিতর থেকে ময়লাগুলো বের করা যায়। এই যে ভিতরে দেখেন কতটা ময়লা। সো আমি এখন চিংড়ি মাছের কেটে এখন ময়লাগুলো বের করে নেব সুন্দর মতো। এই যে পানি দিয়া এখন আমি ওয়াশ করে নেব সুন্দর মতো। ওয়াশ করার পরে এখন আমি চিংড়ি মাছটি দিয়ে সুশি বানিয়ে নিতেছি। এখন আমি এখানে সুশি রাইস নিছি। প্রতি পিস সুশির রাইস নেবেন, রাইসের দোলা 18 গ্রাম, 18 থেকে 20 গ্রামের ভিতরে। মোটামুটি আমার সুশিটা দেখেন কি সুন্দর হয়ে গেছে, চিংড়ি মাছের পারফেক্ট সুশি। তো দেখতেই পারতেছেন আমি এখন ডিশটা সাজিয়ে নিতেছি। ডিশটা সাজিয়ে নেওয়ার পরে এখন আমি যে রেডি আমার সুশি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন।